আল্লাহ তাআলা যখন নবীজিকে নবুয়তের জন্য নির্বাচন করবেন, রবিউল আউয়াল মাস থেকে নবীজিকে আল্লাহ তাআলা ভালো ভালো স্বপ্ন দেখাইতে লাগলেন। নবীদের স্বপ্ন ওহী। ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইছেন, তুমি তোমার প্রিয় বস্তুটাকে কুরবানি করো। প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিন চলে গেল, তৃতীয় দিন চলে গেল, প্রিয় বস্তু তিনি বুঝতে পারেন। পরবর্তীতে যখন তিনি ইলহামের মাধ্যমে বুঝতে পারলেন প্রিয় বস্তু হলো তার সন্তান ইসমাইলকে কুরবানি করার জন্য, এবার সন্তানের কাছে চলে আসলেন। আসার পরে তিনি বললেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এই সন্তান, আমি ঘুমের ভিতরে দেখছি আমি তোমাকে জবেহ করতেছি, ফানজুর, মতামত দাও, তোমার কি মতামত, তোমার কি খেয়াল। বাবাও যেমন সন্তানও তেমন। এবার তিনি বজ্রহীন কণ্ঠে জবাব দিয়া বলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ। এবার শিশু ইসমাইল বললেন, আপনি অধৈর্য হবেন না, আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন। এই যে ইব্রাহিম পয়গম্বর শিশু ইসমাইলকে জবে করার জন্য প্রস্তুত হয়ে গেলেন, এটা সরাসরি আদেশ পান নাই, স্বপ্নের মাধ্যমে পেয়েছেন। তাহলে বোঝা গেল সমস্ত নবীদের স্বপ্নটাও ছিল কি ওহী। তো আল্লাহ তাআলা আমার প্রিয় নবীকে রবিউল আউয়াল মাস থেকে স্বপ্নের মাধ্যমে তৈরি করতেছেন। রবিউল আউয়াল মাস চলে গেল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল উখরা, রজব, শাবান, এভাবে যখন 6টা মাস চলে গেল, রমজান মাস যখন আসলো, রমজান মাস আসার পরে পয়গম্বর আরবি মুরাকাবা ধ্যান করার জন্য তিনি জাবালে নূরে চলে গেলেন। জাবালে নূরে যাওয়ার পর হঠাৎ করে আল্লাহর হুকুমে জিব্রাইল আমিন আসলেন। আসার পরে নিজের পরিচয় দিলেন, তারপরে কোরআনটাকে দিয়ে তিনি চলে গেলেন। সংক্ষেপে বলতেছি, এবার আল্লাহর নবীজি ওই জাবালে নূর থেকে কোরআনটাকে নিয়ে মানুষের সামনে যখন তাওহীদের দাওয়াত দিতে লাগলেন, তখন মক্কার কাফেররা বলতেছে, মুহাম্মদ এতদিন ভালো ছিল, এখন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। অথচ ওই জাবালে নূরে যাওয়ার আগ পর্যন্ত স্বপ্নে ভালো ছিল আমাদের পয়গম্বর, কিন্তু এখন তিনি হয়ে গেছেন ক্ষতিগ্রস্ত। ইন্না মুহাম্মাদান লাফি খুসরিন, মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আল্লাহ তাআলা এবার সূরা আসর নাজিল করে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, আমার মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয় নাই, বরং সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত যারা ঈমান আনে নাই। কে ক্ষতিগ্রস্ত, কে ক্ষতিগ্রস্ত না, এটার মানদণ্ড আল্লাহ তাআলা সূরা আসরে বলে দিলেন। এবার আসুন সূরা আসরের কেমন গুরুত্ব, কেমন ফজিলত। 4 মাযহাবের একজন সম্মানিত ইমাম হলেন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। আল্লাহ তাআলা তাকে কেমন শরীয়তের জ্ঞান দান করেছেন। ইমাম শাফিঈ সূরা লাহাব থেকে 100 মাসআলা তিনি বের করেছেন। অথচ সূরা লাহাব তেলাওয়াত করলে আমাদের কাছে তো কোনো মাসআলাই মনে হবে না, কিন্তু তিনি এতটাই জ্ঞানী ছিলেন যে সূরা লাহাব থেকে তিনি 100 মাসআলার সূত্র তিনি বের করেছেন। ওই ইমাম শাফিঈ বলেন, আল্লাহ তাআলা যদি মানুষের হেদায়েতের জন্য গোটা কোরআন শরীফ নাজিল না করে শুধুমাত্র সূরা আসর নাজিল করতেন, আর মানুষ যদি সূরা আসরের উপর বিষয়বস্তুর উপর জেনে আমল করত, তাহলে ওই কোরআনই, ওই সূরা আসরই তাদেরকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাইত। প্রিয় দ্বীনি ভাইরা, মাজলিস শেষ করার পর আমরা সবাই পড়ি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এটা পড়ি না? আর সাহাবায়ে কেরাম শুধু এটা পড়তেন না, বরং তারা মাজলিস শেষ করার পরে একে অপরকে বলতেন, চলো আমরা সূরা আসর তেলাওয়াত করি, তারপরে বাসায় যাই। এতটাই গুরুত্ব দিতেন সাহাবায়ে কেরাম সূরা আসরকে। এবার আসুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। আল্লাহ তাআলা শুরুতে বললেন, ওয়াল আসরি, সময়ের শপথ।
শপথ নিয়ে একটু কথা বলি। قال النبي صلى الله عليه وسلم من حلف بغير الله فقد أشرك যেই বান্দা আল্লাহর নাম ছাড়া অন্য কোন জিনিস নিয়ে শপথ করবে সে শিরিক করল। তোর মাথা ধুয়ে বললাম, মার মাথা ছুঁয়ে বললাম, সন্তানের মাথা ছুঁয়ে বললাম, এই সমস্ত শপথের কারগুজারি আমাদের সমাজে কম না বেশি? হারাম। এমন কি কোরআন নিয়ে শপথ করাটাকেও আমি জায়েজ মনে করি না। কেমনে একটু বুঝাইয়া দিই। আমি আমার মসজিদে বসে আছি, হঠাৎ করে দেখি মসজিদের সামনে চিল্লা চিল্লির আওয়াজ। একটু আমি কিনারা থেকে দেখলাম দুইজন নারী মসজিদের সামনে আরেকজনকে বলতেছে, কোরআন ছুঁয়ে বলতে কাজটা করস নাই। এবার আরেকজন টান মেরে শপথ থেকে বাঁচার জন্য কোরআন শরীফটা দূরে ফেলাইয়া দিছে, নাউযুবিল্লাহ। অথচ কোরআন শরীফ আসছে শপথের জন্য না। ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, আল্লাহ কোরআন দিবেন তারতিলের সাথে, কোরআন তেলাওয়াতের জন্য। 2 নাম্বার, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কোরআনটাকে নিয়ে ফিকির করার জন্য। তারপরে হুদাল লিন্নাস, মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য। কিন্তু এই কোরআনটাকে আমরা বানায়া ফেলছি তাবিজের কিতাব, কোরআনটাকে আমরা বানায়া ফেলছি শপথের কিতাব, কোরআনটাকে আমরা বানায়া ফেলছি গ্রামের মাদ্দররা বসবে, ওযু নাই কিচ্ছু নাই, মাঝখানে একটা কোরআন শরীফ রেখে দেয়, বলে কোরআন শরীফ ছুঁয়ে বল। এবার যে অপকর্ম করেছে সেও কোরআন শরীফ ছুঁয়ে মিথ্যা বলে। এরকম ট্রেডিশন আগে ছিল না অনেক। এগুলো সম্পূর্ণরূপে হারাম। বান্দা শুধুমাত্র আল্লাহ তাআলার নাম নিয়ে শপথ করবে, আর আল্লাহ তাআলা তার যে কোনো সৃষ্টি নিয়ে শপথ করতে পারেন, এটা কোনো সমস্যা নাই। যেমন আল্লাহ তাআলা আসমান নিয়ে শপথ করেছেন, ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াস সামাই ওয়াত তারিক, চন্দ্র সূর্যের শপথ করেছেন, ওয়াস শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা, 3 ফলের শপথ করেছেন, ওয়াত তিন ওয়াত তুর ওয়া কিতাবিম মাসতুর ওয়াল বাইতিল মামুর। তো আল্লাহ তাআলা যে কোনো সৃষ্টি নিয়ে শপথ করতে পারেন। মানুষ শুধুমাত্র শপথ করবে কার নামে? আল্লাহ তাআলার নামে। এই গেল শপথ নিয়ে আলোচনা। এবার আসুন, আল্লাহ তাআলা এত কিছু থাকতে সময় নিয়ে কেন শপথ করলেন? এই কারণে আমি বয়ানের শুরুতে বলছিলাম, 4-এর জায়গায় 5 হওয়ার কারণে আপনার 1 বছরের হায়াত চলে গেল। সময়টা কেমন মূল্য, এই বিষয়টা যদি বুঝতে পারেন, যদি কথার কথা আলোচনা যদি 5 মিনিট হয়, জীবন সফল হয়ে যাবে। এই সময় নিয়ে আল্লাহ তাআলা কেন শপথ করলেন? অথচ আমরা জানি আল্লাহ তাআলা যদি মক্কা মদিনার শপথ করতেন তাহলে এটা আমাদের কাছে অনেক মূল্যবান মনে হতো। আল্লাহ তাআলা যদি আরাফার ময়দান নিয়ে শপথ করতেন আমাদের কাছে মূল্যবান মনে হতো। মসজিদ আকসা নিয়ে শপথ করতেন আমাদের কাছে অনেক মূল্যবান মনে হতো। আল্লাহ তাআলা এখানে কোন জিনিসের শপথ করে নাই, সময়ের শপথ করেছেন। কেন? মুহাদ্দিসিনে কেরাম বলেন, আউয়ালান জিন্দেগি বাদাহু বন্দেগি, আগে হলো মানুষের হায়াত, তারপর হলো মানুষের ইবাদত। কারণ যে হায়াত পায় নাই তার উপর ইবাদতের কোনো বিধানও নাই। শুধু তাই নয়, ফিকহি একটা মাসআলা বললে আপনারা বুঝতে পারবেন মানুষের হায়াতের মূল্য কত। এতক্ষণ যদি কারো মনোযোগ না থাকে, আমি আপনার কাছে 5 মিনিটের জন্য এখন মুনাজাত, এই মনোযোগ আকর্ষণ করে নেই, খেয়াল করবেন। আবারও বলছি, মা বোনেরা যারা শুনতেছে, এই পয়েন্টটা কমপক্ষে আপনার শোনা দরকার। একই মায়ের গর্ভ থেকে 2টো সন্তান আসলো। কয়টা? 2টা। একটা সন্তান হলো জীবিত, আরেকজন সন্তান আসছে হলো মৃত। জীবিত যে আসছে 5 মিনিট পরে সে দুনিয়া থেকে চলে গেছে, আরেকজন যে আসছে সে দুনিয়ায় মৃত অবস্থায় আসছে। এবার আসুন, ওলামায়ে কেরাম ভালো করে বুঝবেন, এই যে একজনে 5 মিনিট হায়াত পেয়েছে, তার নাম রাখতে হবে, গোসল দিতে হবে, কাফন পরাতে হবে, দাফন দিতে হবে, জানাজাও পড়তে হবে। অর্থাৎ
5 মিনিট হায়াত যে পাইছে তার যেই মূল্য 50 বছর যে হায়াত পাইছে তার একই মূল্য। আর এর বিপরীতে যেই বাচ্চাটা মৃত অবস্থায় দুনিয়া আসছে তার কোনো কিছুর প্রয়োজন নাই, কাপড় পেছাইয়া দাফন দিয়া দাও, কারণ সে হায়াত পায় নাই। আল্লাহ তাআলার কাছে 5 মিনিটের এই পরিমাণ মূল্য। শুধু তাই নয়, 50 বছর যে হায়াত পাইছে তার দোয়ার ভিতরে কোনো পরিবর্তন নাই। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা। এটা সবার জন্য পড়তে হয়। আর যেই বান্দা 5 মিনিট হায়াত পাইছে তার দোয়াটাকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন। আল্লাহুম্মা জাআলহু লানা ফারতা ওয়া জাআলহু লানা আজরান ওয়া যুখরা ওয়া জাআলহু লানা শাফিআন ওয়া মুশাফফা। হে আল্লাহ, এই কলিজার টুকরা সন্তানটাকে তোমার কাছে আমি আমানত রাখলাম, জমা রাখলাম। কিয়ামতের ময়দানে তুমি সন্তানটাকে আমার জন্য সুপারিশকারী বানাইও। দেখেন, কারণ তার তো কোনো গুনাহ নেই, তো 5 মিনিট হায়াত পাওয়ার কারণে আল্লাহ তাআলা তার দোয়াটাকে পরিবর্তন করে দিয়েছে। এবার চিন্তা করেন, আমরা শুধু 5 মিনিট নয়, 5 ঘন্টা, 5 ঘন্টা নয়, 5 বছর, এভাবে আমরা দেখা যায় বছরের পর বছর 50 বছর হায়াত পার করে দিলাম, কিন্তু আমার সময়ের যে মূল্য আছে এটা আমরা অনেকেই বুঝতে পারি নাই। মাসালাটা বুঝছেন? 5 মিনিট হায়াত পাওয়ার কারণে তার বিধান যেই 40 বছর 50 বছর যে হায়াত পাইছে তারও কি সেই বিধান। আল্লাহ তা এই কারণে বললেন ওয়াল আসরি, সময়ের শপথ। সময়টা কেমন মূল্যবান। আমরা তো শুধুমাত্র শবে বরাতকে মূল্যায়ন করি, শবে কদরকে মূল্যায়ন করি। বিষয়টা তা নয়। আল্লাহ তাআলার কাছে রাতের যেমন মূল্য, দিনেরও তেমন মূল্য। যেমন আল্লাহ তাআলা বিধানগুলো ব্যালেন্স রক্ষা করে দিয়েছেন। জুমার নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ দিনের বেলায়। রোজার বিধান ইসলামের 5টা ভিত্তির একটা ভিত্তি। এই রোজাটা হলো সকাল থেকে সন্ধ্যা দিনের বেলায়, ঠিক না? এর বিপরীতে শবে বরাত, শবে কদর আল্লাহ তাআলা রাত্রে দিবেন। হিজরতের বিধান আল্লাহ তাআলা রাত্রে দিবেন। কোরআন নাজিল করেছেন আল্লাহ তাআলা রাত্রি বেলায়। এবার কেউ যদি মনে করে আমার কাছে রাত মূল্যবান, তাহলে আমি বলবো রোজার বিধান যাইবো কই। এবার কেউ যদি বলে আমার কাছে দিন মূল্যবান, তাহলে আমি বলবো শবে কদর যাইবো কই। তাহলে রাত এবং দিন ব্যবধান করা উচিত নয়, বরং আল্লাহ তাআলার দেওয়া 24টা ঘন্টা কাজে লাগানোটাই হলো মুমিনের সবচেয়ে বড় কাজ। ওয়াল আসরি, সময়ের শপথ। আল্লাহ তাআলা আমাদের এই সময়টাকে, মানুষের যে হায়াতরা আছে দুনিয়ার হায়াতরা, ওই হায়াতটাকে আল্লাহ তাআলা 3টা ভাগে ভাগ করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়ালা। এই পৃথিবীর মানুষ শুনে নাও, এই দুনিয়ার জিন্দেগিটা হলো লাইবু ওয়ালা, খেল তামাশা। তারপরে বলেন ওয়াজিনা, দুনিয়ার জিন্দেগিটা হলো চাকচিক্যময়। 3 নাম্বার ওয়াতাফাখুরুম বাইনাকুম ওয়াতাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, দুনিয়ার বিষয়টা হলো সম্পদ নিয়ে গর্ব করার বিষয়। 3টা শব্দ বললেন লাইবুম ওয়ালা, 2 নাম্বার বললেন ওয়াজিনা, 3 নাম্বার বললেন তাফাখুর। আল্লাহ খেল তামাশা বলে মানুষের বাল্যকালের দিকে ইঙ্গিত করেছেন। মানুষের একটা সময় থাকে, এই ছোটকাল 7-8 বছর পর্যন্ত তার কাছে ফলাও কুরমা ভালো লাগে না। তার কাছে 24 ঘন্টা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত খেলাধুলাটাতে তার পছন্দ। এখন যাদের বাড়িতে একটু বিল্ডিং আছে, বারান্দা আছে, অনেক বাচ্চাকে দেখা যায় রাত 11টা পর্যন্ত ওই যে তারা রিক্সা চালায়, সাইকেল চালায়, ঠিক কিনা? তাদের কাছে খেলাধুলাটাই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা ওই লাইবু ওয়ালা বলে মানুষের বাল্যকালের দিকে ইঙ্গিত করেছেন। 2 নাম্বার আল্লাহ তাআলা ওয়াজিনা, চাকচিক্য বলে যৌবন কালের দিকে ইঙ্গিত করেছেন। যৌবন কাল হলো এমন একটা কাল, বারবার আয়নার দিকে তাকানোর কাল। চেহারায় কোনো স্পট পড়লো কিনা, পোশাকে কোনো ময়লা পড়লো কিনা, নির্দিষ্ট টাইম পার হয়ে গেলে
ওই সময় ওই মানুষটাই যে 40 বছরের চেহারার এত যত্ন নিত, 50-এর পরে দেখা যায় চেহারার চোখের পাশে ময়লা লেগে আছে, দূর করারও মনোযোগ থাকে না। ঠিক নি? তো এটা হলো ওয়াজিনা বলে আল্লাহ যৌবন কালের দিকে ইঙ্গিত করলেন। ওয়াতাফাখুর, এটা হলো মুরব্বীদের জন্য। এমন একটা বয়সের সময় চলে আসে, টাকাও কামাই করতে পারে না, এবার খেলাধুলাও করতে পারে না, চাকচিক্যটাও ভালো লাগে না, তাদের কাছে শুধুমাত্র টাকা পয়সা কতটুকু হইল, মেয়েকে বিবাহ দিতে পারলাম কিনা, ছেলেকে বিবাহ দিতে পারলাম কিনা, এগুলোকে ভালো জায়গায় প্রতিষ্ঠিত করতে পারলাম কিনা। এবার আল্লাহ যে সুন্দর করে ভাগ করে বলছেন, এবার বলেন তো আল্লাহর কথা সত্য কিনা? মানুষের কাল মৌলিক ভাবে তিনটে: শিশু বা কিশোর, তারপরে যৌবন, তারপরে হলো বৃদ্ধকাল। এবার আসুন এই তিন কালের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কালের নাম হলো যৌবন কাল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি জিনিস হারানোর পূর্বে 5টি জিনিসকে মূল্যায়ন করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধকাল আসার পূর্বে যৌবন কালটাকে মূল্যায়ন করো। এই যে মুরব্বীরা যারা আছেন অনেক চেষ্টা করেন, দীর্ঘ সময় রুকু দিবে, দীর্ঘ সময় সিজদায় যাবে, কিন্তু মাজা ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথার কারণে তারা দীর্ঘ সময় সিজদা দিতে পারে না। এবার তাকে যদি বলেন আপনার কি আফসোস লাগে না যৌবন কালটাকে যদি একটু অবহেলা না করে কাজে লাগাইতেন? শুধু তিনি নয়, একজন পীর সাহেব বলবে হায় যৌবন কালে যদি আরো ইবাদত বেশি করতাম তাহলে বৃদ্ধকালে তো আফসোস লাগতো না। এবার আমি বৃদ্ধ যুবক দ্বারা, বৃদ্ধ মুরব্বীরা যারা আছেন তাদেরকে একটা সান্ত্বনার বাণীর হাদিস শোনাই। আশপাশে একটু ঠান্ডা বাতাস প্রবাহিত হইতেছে, কথা বলতে ভালো লাগতেছে, থাকবেন তো ইনশাআল্লাহ। সান্ত্বনার হাদিস শোনাই। নবীজি বলেন বৃদ্ধকালে বুনাস ইবাদত পাওয়ার জন্য যৌবন কালে কেউ যদি তাহাজ্জুদ পড়তো, বৃদ্ধকাল হওয়ার কারণে পড়তে পারে না, যৌবন কালে মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়তো, বৃদ্ধকাল হওয়ার কারণে রাস্তা পার হয়ে যেতে পারে না। ওই আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন এই মুরব্বি এখন কি করতে চায়? বলে তাহাজ্জুদ পড়তে চায়। বলে কেন উঠতে পারে না? প্রচন্ড ঠান্ডার ভিতরে মৃত্যুবরণ করার সম্ভাবনা আছে, ফজরের নামাজ পড়তে গেলে একাকিত্ব রাস্তায় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। আল্লাহ এবার বলবেন তার যৌবন কালের দিকে তাকাও, সে যৌবন কালে ফজরের মূল্যায়ন করছে কিনা, তাহাজ্জুদের আমল করছে কিনা? হ্যাঁ আল্লাহ সে করছে। আল্লাহ বলবে তার মৃত্যুর আগ পর্যন্ত তাহাজ্জুদের সওয়াব লিখতে থাকো। আল্লাহ কেমনে আপনাদেরকে আশার বাণী শোনাবেন বলেন? এই কারণে যৌবন কালটাকে মূল্যায়ন করেন। এই যে 31st নাইট মানুষগুলো উদযাপন করলো, 10টা মিনিট শুধু উপভোগ করার জন্য কত টাকা তারা নষ্ট করলো। মদের বারে তারা চলে গেল, ডিজে পার্টিতে তারা চলে গেল। ঢাকা এখন ঢাকা নয়, ঢাকা এখন জাহান্নামের টুকরা হয়ে গেছে। আমি থাকি আমি জানি, রাগ করবেন না, ঢাকার প্রত্যেকটা বিল্ডিং এখন কিয়ামতের আলামত। হয়তো জিনা হয়, না হয় সমকামী হয়। প্রত্যেকটা বিল্ডিং হাসরের ময়দানে বলবে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা। জমিন যদি কিয়ামতের ময়দানে সাক্ষ্য কথা বলে, ওই প্রত্যেকটা ঢাকার শহরের বিল্ডিং আমাদের বিরুদ্ধে জবাবদিহিতা করতে হবে। এই যে আপনারা 10 মিনিটের জন্য আপনারা কত টাকা নষ্ট করলেন। আমি ঠিকই দেখলাম, আমি ছাদে ছিলাম, তখন দেখলাম নির্দিষ্ট টাইমের পরে সব ফানুস ইত্যাদি সব শেষ হয়ে গেল। অথচ তোমার এই ফানুসের কারণে অনেক বাচ্চার জীবন নষ্ট হলো, অনেক মায়ের জীবন চলে গেল, অনেক তারের ভিতরে আগুন লাগলো। 10 মিনিটের ব্যবধানে তোমার জন্য জাহান্নামের টুকরা হয়ে গেল। শুধু তাই নয়, অনেকে ছাদ থেকে ফানুস উড়াইতে গিয়ে অনেক এসএসসি পরীক্ষার্থীও মারা গেছে। শেষ। এই কারণে এখন যদি একজন মুরব্বীকে বলেন মুরব্বী আপনার কাছে এগুলো কি ফিলিংস আসে না? এই যে ফানুস উড়াবেন, আতশবাজি ফুটাবেন, ফিলিংস কই? মুরব্বী বলবে এগুলো বিলাসিতা। ওই মুরব্বীর কথাটা আমাদের কাছে মনে হবে কিছুই না, মুরব্বী বুঝে না।
বাবা মুরব্বী এখন ঠিকই বাস্তবতা বুঝতেছে, আমি তুমি বুঝি নাই। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধকাল আসার পূর্বে যৌবনকালটাকে মূল্যায়ন করো। আমি শুধু ইতিহাসের অংশগুলো বলে নেই, আল্লাহ কোন নবীদেরকে বৃদ্ধ অবস্থায় নবুয়ত দেয়নি, সবাইকে যুবক অবস্থায় নবুয়ত দান করেছেন। প্রত্যেক যুগের যেই বয়সে নবুয়ত যুবক ছিল। 2 নাম্বার, যত যুদ্ধে সাহাবীরা বিজয় লাভ করেছেন নেতৃত্বে ছিলেন যুবক সাহাবী। খায়বার যুদ্ধের বিজয় বীর হযরত আলী, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এবার যদি আপনি ইসলামী ইতিহাসের দিকে তাকান, স্পেন যিনি বিজয় করলেন তারেক বিন জিয়াদ, সিন্ধু যিনি বিজয় করলেন মুহাম্মদ বিন কাসিম। এভাবে যদি ভাষা আন্দোলনের দিকে তাকান, তাহলে যারা জীবন দিল আব্দুস সালাম, রফিক, বারাকাত, জব্বার, তারা সবাই যুবক। শুধু তাই নয়, এই যে আমাদের পাশে সিরিয়া বিপ্লব হলো, যে ছেলেগুলো নেতৃত্ব দিল 40-এর কাছাকাছি যুবক। এবার যদি আমার বাংলাদেশের দিকে তাকান, 25 থেকে 30 যেই ছেলেগুলো এখন বর্তমানে পড়াশোনা এখনো তারা শেষ করে নাই, কিন্তু দেশের দিকে তাকাইয়া প্রায় 15+ তারা জীবন দিয়া দিল। ওই যুবকদের কারণে আজকে আমরা একটু স্বাধীনভাবে কথা বলতে পারতেছি, রাস্তায় সুন্দরভাবে চলতে পারতেছি, আমরা গণতন্ত্রের মতামত দিতে পারতেছি। ওই যুবকরা যদি শক্ত হয়ে না দাঁড়াইতো, তাহলে ঈদের পরে আন্দোলন হবে, শুনতে শুনতে কিয়ামত হয়ে যাইত। ভিমপিরা রাগ করেন না, বুঝাবার জন্য কইলাম, কৃতজ্ঞতা স্বীকার দিতে। এই ছেলেগুলো যদি শক্ত হয়ে না দাঁড়াইতো, তাহলে আমাদের জন্য আন্দোলনের কর্মসূচি শুনতে শুনতে কি জীবন শেষ। এই কারণে তাদেরকে অবহেলা করা যাবে না, তাদেরকে পাশে নিয়েই চলতে হবে আমাদের। তো পয়গম্বর আরবি বললেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধকাল আসার পূর্বে যৌবনকালটাকে গনিমত মনে করো। এটা গেল বয়সের দৃষ্টিকোণ থেকে বললাম। এবার আসুন ঋতুর দৃষ্টিকোণ থেকে আল্লাহ কোরআনে কয়টা ঋতু বলছেন? 2 ঋতু। কয় ঋতু বলেন তো? শীতকালের কথা কোন সূরা আছে দেখি তো, তাহলে আমি বলতে পারবো যে আলহামদুলিল্লাহ সদর দক্ষিণের মানুষ আরো সচেতন। শীতকালের কথা কোন সূরা আছে বলেন? সূরাটা পারেন আপনারা সবাই, খেয়াল নাই। লিইলাফি কুরাইশ, তারপর কোন? এই যে সীতা, এটাই শীতকাল। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। আল্লাহ তাআলা কোরআনে 2টা কালের কথা বলছেন, শীতকাল, সাইফ মানে গরমকাল, গ্রীষ্মকাল। এই শীতকালে আরবের লোকেরা এক জায়গায় ব্যবসার জন্য যাইত, গরমকালে তারা আরেক জায়গায় ব্যবসার জন্য যাইত, যার কারণে আল্লাহ তাআলা শীতকালের কথাটা বলছেন। আর এই কারণে আকাবির উলামায়ে কেরাম বলেন, আশ-শিতাউ রবিউল মুমিনিন, শীতকাল হলো মুমিনদের জন্য ইবাদতের বসন্তকাল। কিভাবে? কারণ কি? কারণ হলো শীতকালে রাত ছোট না বড়? বড়। দিন থাকে ছোট। যারা ঘুমের কারণে তাহাজ্জুদ পড়তে পারে না, তারা যদি বলে তৃপ্তি সহকারে ঘুমাইয়া তাহাজ্জুদ পড়ব, তারা যদি এশার সময় 8টা 8:30 ঘুমায়া যায়, অটোমেটিক 3:30 এমনি ঘুম ভেঙে যাবে। অতীব গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। বড় আফসোসের সাথে বলতে হয়, তাহাজ্জুদ পড়বে দূরের কথা, যারা গরমকালে ফজর পড়তো, শীতের সময় তারা ফজরেও আসে না। অথচ আল্লাহ তাআলা কোরআনে অন্যান্য নামাজের শপথ করে নাই, ফজরের নামে সূরা নাজিল করেছেন, ওয়াল ফজর, ফজরের শপথ। কারণ যার ফজর সুন্দর, যোহর আসর মাগরিব এসা অটোমেটিক সুন্দর হয়ে যাবে। পয়গম্বর আরবি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লাস সুবহা ফি জামাআতিন
ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে সারা দিনের জিম্মাদার আল্লাহ তাআলা হয়ে যায়। আজকে যদি একজন মেম্বার চেয়ারম্যান যদি বলে আমার পিঠে হাত দিয়া, আমি হুজুর আপনার পিঠে হাত দিয়া বললাম আপনার পিছনে আমি আছি, তাহলে আমার মনটা অনেক বড় হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন তুমি রিকশা চালাও বা তুমি প্রাইভেট কার চালাও, তুমি ধনী হও কিংবা গরিব হও, তুমি যদি ফজরের নামাজ আদায় করো সারা দিনের জিম্মাদার আমি আল্লাহ তাআলা নিয়ে নিব। বর্তমানে রাত ৩টার সময় এমপি সাহেব ঘোষণাপত্র শোনার জন্য আমরা অপেক্ষায় থাকি, কিন্তু আল্লাহর জিম্মায় চলে যাইতে ফজর পড়তে চাই না। তো এক নাম্বার শীতকাল হলো তাহাজ্জুদের আমল করা যায়। ২ নাম্বার দিনের বেলায় দিন থাকে ছোট, যার কারণে রোজার আমল করা যায়। গরমকালে যারা কখনো সোমবারে রোজা রাখতে পারেন না, বৃহস্পতিবারে রোজা যারা রাখতে পারেন না, ইচ্ছা করলে যদি একদিন সাহারি খান, একটু যদি ছুটির দিনে আরাম করেন, 10টার সময় বা 7টার সময় বা যে কোনো টাইমে ঘুম থেকে ওঠেন, জোহরের টাইম, জোহরের পরে হাঁটা চলা করলে ইফতারের টাইম চলে আসলো, তাহলে আপনি সোমবারের রোজা রাখতে পারলেন, বৃহস্পতিবারে রোজা রাখতে পারলেন। নবীজি এই 2 রোজা মৃত্যুর আগ পর্যন্ত কখনো ছাড়েন নাই। এই কারণে আল্লাহ ওয়ালা আকাবিররা বলেছেন আশ-শিতাউ রাবিউল মুমিনিন, শীতকাল হলো ইবাদতের মুমিনের জন্য বসন্তকাল। যারা এই আমলটা করেন না, এখন যেহেতু একটু শীত বেশি পড়েছে বা আরো একটু দিন আরো ছোট হওয়ার সম্ভাবনাও থাকতে পারে, আপনারা দয়া কইরা আমার এই ওয়াজের পরে নিয়ত করেন যে ইনশাআল্লাহ সোমবার না হয় বৃহস্পতিবারে রোজা একটা রাখবো ইনশাআল্লাহ। হিম্মত করবেন তো? জি ইনশাআল্লাহ। তো এই কারণে ঋতুর দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাআলা বললেন 2 কাল, শীতকাল এবং গরমকাল। তাহলে আমরা আসর নিয়ে কথা মোটামুটি শুনতে পারলাম। তারপর আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির ভিতরে আছে, তবে সবাই ক্ষতির ভিতরে না, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনছে। এবার আসুন, আল্লাহ তাআলা এত আদর করে মানুষ বানাইলেন, সেই মানুষকে আল্লাহ তাআলা কেন বললেন ক্ষতির ভিতরে আছে, এটা বুঝার জন্য আমি আপনাকে 2 মিনিটের জন্য সূরা রহমানের দিকে নিয়ে যাই। সূরা রহমান আল্লাহ তাআলা বলেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা নিজের দয়া বলতে গিয়া প্রথম লিস্ট আল্লাহ তাআলা বললেন আমি কোরআন শিখাইলাম, তারপরে লিস্টিতে আল্লাহ বললেন আমি মানুষ বানাইলাম। কোরআনের কথা আল্লাহ তাআলা কেন আগে বলছেন? কারণ যেই যুবকের ভিতরে, যেই মুরব্বীর অন্তরে, যেই ছেলেটার অন্তরে কোরআনের শিক্ষা থাকবে, ইসলামের শিক্ষা থাকবে, সে হবে মানুষ। কারণ আমরা মনে করি মায়ের পেট থেকে আসলে সে মানুষ হয়, আসলে তা না, মানুষ বানাইতে হয়। ছাগলকে ছাগল বানাইতে হয় না, গরুকে গরু আলাদা করে বানাইতে হয় না, মানুষ আসলে মানুষ হয় না, কোরআনের জ্ঞান দ্বারা মানুষ বানাইতে হয়। তো এই কারণে আল্লাহ তাআলা বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির ভিতরে আছে, যাদের ভিতরে কোরআনের জ্ঞান নাই, যাদের ভিতরে কথা বলতে কি হবে এই জ্ঞানগুলো নাই। আপনারা মনে করেন কথা বলার আদব নাই, অবশ্যই আছে। সূরা বালাদে আল্লাহ তাআলা বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, এ বান্দা আমি আল্লাহ কি তোমাকে জবান দেই নাই? জবানের মূল্যটা দেখেন, হিসাব করে যদি আমি আপনি কথা না বলি, একটা কথাই আমার ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। চীনের সফর করে যখন আমি দেশে আসলাম, মানে আমাকে দ্বারা আমি বুঝাইতেছি, আসার পর আমাকে সাংবাদিক প্রশ্ন করলো মুক্তিযোদ্ধার ছেলেরা, রাজাকারের ছেলেরা কোঠা পাবে কিনা। আমি আবার চেয়ার থেকে বললাম মুক্তিযোদ্ধার ছেলেরা কোঠা পাবে না, রাজাকারের বাচ্চারা কোঠা পাবে নাকি। এবার ভার্সিটির ক্যাম্পাস থেকে স্লোগান শুরু হয়ে গেল আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। ওই একটা কথাই সাজানো সংসার শেষ। যদি চিন্তা ভাবনা করে বলতো হ্যাঁ মেধার ভিত্তিতে কোটা পাবে, তাহলে হয়তোবা তিনি এখনো থাকতে পারতেন। শুধু জবানের কারণে আপনার সাজানো সংসার, চাই রাষ্ট্র হোক, চাই থানা হোক, চাই পরিবার হোক, চাই প্রতিষ্ঠান হোক, চাই মসজিদ হোক, শুধু একটি কথার কারণে আপনার সব শেষ হয়ে যেতে পারে।
যেমন কেউ বলল আমি আল্লাহকে মানি, জান্নাত, আর এই জবান দ্বারা বলল নাউজুবিল্লাহ আমি আল্লাহকে মানি না, জাহান্নাম। কথা বলতে সময় লাগে নাই, কয়েক সেকেন্ড জবান দ্বারা বলে ফেলছে। ঠিক নেই? জবানের এতটা সেনসিটিভ। আর এই জবানের ভিতরে আমরা সবচেয়ে বেশি যেটা খেয়ানত করি এটা হলো মোবাইলে। ঠিক নেই? মোবাইলে আমরা সবচেয়ে বেশি খেয়ানত করি। কি পরিমাণ মিথ্যা কথা যে আমরা মোবাইলে বলি। আল্লাহ যদি হাসরের ময়দানে যন্ত্রকে জিজ্ঞাসা করে তাহলে জাহান্নামে যাওয়ার জন্য মোবাইলে আমার আগে সেলসেলায় জাহান্নামে চলে যান। তো আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। ও আস ইবনে ওয়াইল, কাব ইবনে আশরাফ, তোমরা বলতেছো আমার মুহাম্মদ ক্ষতিগ্রস্ত। আমার মুহাম্মদ ক্ষতিগ্রস্ত না। যেই গুণ, 4 গুণ যাদের ভিতরে থাকবে না কিয়ামত পর্যন্ত আমি বলে দিলাম যারা হলো ক্ষতিগ্রস্ত। এর ভিতরে 1 নাম্বার হলো ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমানদার, যারা ঈমানদার তারা ক্ষতি থেকে বাঁচতে পারবে। এবার আসুন ঈমান কাকে বলে। যদি আপনি বই পড়েন তাহলে বইয়ের ভিতরে বিভিন্ন সংজ্ঞা পাবেন। যেহেতু শ্রোতাদের ভিতরে কেউ কলেজের পড়ুয়া, কেউ স্বাভাবিকভাবে, কেউ গৃহস্থীর কাজ করে, বুঝাবার জন্য আমি এক বাক্যে বলি 6টি জিনিস বিশ্বাস করার নাম হলো ঈমান। কয়টা জিনিস? যেটাকে আমরা ঈমানে মুফাসসাল বলতে পারি। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। 1 নাম্বার আল্লাহ তাআলা এখানে বললেন আল্লাহর উপর ঈমান। আপনারা সমাজে যারা একটু ইউটিউব থেকে জ্ঞান নিতে চান, অনেকে পেছ লাগায় দেন হুজুর তাওহীদ ঈমান কাকে বলে, তাওহীদ কাকে বলে, আকীদা কাকে বলে, অনেকে এগুলো পেছ লাগায় দেয়, মনে করে এগুলো আলাদা আলাদা। এগুলো বুঝাটাও জরুরি। কারণ মক্কার ভিতরে যখন আল্লাহ তাআলা বললেন আনি ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, নবীজি যখন হঠাৎ করে বললেন রহমানের ইবাদত করো, এবার কাফেররা বলতেছে এক ব্যক্তি 2 আল্লাহর দাওয়াত দেয় কেমনে? এবার আল্লাহ তাআলা সূরা রহমান নাজিল করে বলেন যিনি আল্লাহ তিনি রহমান, যিনি রহমান তিনি আল্লাহ। এটা যদি না বুঝায়া দিত তাহলে সাহাবায়ে কেরাম যারা পড়াশোনা করতেন না তারাও হয়তোবা পেছ লাগায়া ফেলতো আল্লাহ আবার কে, রহমান আবার কে। তো ঠিক তেমনি ভাবে অনেকে পেছ লাগায়া দেয় হুজুর ঈমান কাকে বলে, তাওহীদ কাকে বলে, আকীদা কাকে বলে। আমি সহজে বুঝায়া দেই, যা কিছুর উপর বিশ্বাস করতে হবে ওই সমস্ত বিশ্বাসের নাম এক বাক্যে হলো ঈমান। এক বাক্যে কি? ঈমান। আর আমানতু বিল্লাহ, আল্লাহকে, আল্লাহ সংশ্লিষ্ট যত আলোচনা আছে, আল্লাহ কোথায় আছে, আল্লাহর সাথে কোনো শিরিক নেই, এই সমস্ত যত আলোচনা, ওই আলোচনাগুলোকে এক বাক্যে বলা হয় তাওহীদ। আল্লাহ সংশ্লিষ্ট আলোচনাকে বলা হয় কি? তাওহীদ। আর অদৃশ্য যত জিনিস আছে, যেটা আমি সামনে বলবো, দাজ্জাল, ইয়াজুজ মাজুজ, ইমাম মাহদি, ফেরেশতা, জিন, এগুলোকে বিশ্বাস করার নাম হলো আকীদা। এগুলো কি? আকীদা। তাহলে বলুন তো সমষ্টিগতভাবে যা কিছু আছে এগুলোর প্রতি বিশ্বাস করার নাম কি? ঈমান। আর শুধুমাত্র আল্লাহ সংশ্লিষ্ট যত আলোচনা আছে এগুলোকে বলা হয় কি? তাওহীদ। আর সামনে যা হবে, অদৃশ্য যা কিছু যত বস্তু আছে, ধরেন 2 কাঁধের ফেরেশতা দেখি না, জিন্নাতদেরকে আমরা দেখি না, দাজ্জালকে আমরা দেখব পরে হায়াতে থাকলে, ইমাম মাহদি সামনে আসবে, এই যে কিয়ামত, কবর, এগুলোকে কি বলা হয়? আকীদা। কথা কি বুঝাইতে পারছি না পেছ লাগবো? আচ্ছা, তাহলে 1 নাম্বার পয়েন্ট যেটা আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান, যেটাকে ভিন্ন ভাষায় বলা হয় তাওহীদ। এই তাওহীদের কত মূল্য, আল্লাহ কেন বললেন যে তাওহীদ না থাকলে তোমরা ক্ষতিগ্রস্ত, আর তাওহীদ থাকলে তুমি মানুষ হিসাবে সফল। তাওহীদের মূল্যটা বুঝাবার জন্য বলি, সমস্ত নবীদের প্রথম দাওয়াত ছিল নামাজ নয়, যাকাত নয়,
কোনো কিছুর দাওয়াত ছিল না, সমস্ত নবীদের দাওয়াত ছিল মালাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ তাআলার সাথে কাউকে ইবাদত করা যাবে না। ইয়্যাকা না'বুদু, তোমারই ইবাদত করি, তোমার সাথে কোনো শিরিক নাই। সমস্ত নবীদের একটাই দাওয়াত, তাওরাতের কিতাবে একটাও দাওয়াত, জাবুরের কিতাবে একটাই দাওয়াত, কোরআনের ভিতরে একটাই দাওয়াত, তাওহীদ তাওহীদ তাওহীদ। বড় আফসোসের সাথে বলতে হয়, বাংলাদেশের প্রতিটা জুমার মিম্বার থেকে, ওয়াজের ময়দান থেকে অনেক কথা শোনা হয়, বলা হয়, কিন্তু সুন্দরভাবে তাওহীদ নিয়ে পাবলিককে বোঝানো হয় না। মানুষ জানেই না তাওহীদ কাকে বলে, যার কারণে তো মানুষ চর্মনায়কেও পীর বলে, আট্রসিকেও পীর বলে, ব্যবধানও করতে পারে না সঠিক কোনটা বেঠিক কোনটা, কোনটা ইসলামী দল কোনটা খারাপ দল। হিজবুত তাওহীদকেও তাওহীদ মনে করে, অমুক দলকেও অমুক দল মনে করে, বুঝেই না। অত্যন্ত একটা সেনসিটিভ আলোচনা। তাওহীদের কেমন মূল্য? পয়গম্বর আরবি প্রায় সময় ফজরের 2 রাকাত সুন্নতের ভিতরে প্রথম রাকাতে পড়তেন তিনি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে পড়তেন তিনি ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ। আবার তিনি রাতের যে শেষ নামাজ, ওই রাতের শেষ নামাজও প্রথম রাকাতে, বিতিরের প্রথম রাকাতে পড়তেন সাব্বিহিসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে পড়তেন কাফিরুন, তৃতীয় রাকাতে পড়তেন ইখলাস। এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ফজরের সুন্নতে আপনি কাফিরুন ইখলাস কেন পড়েন? বিতিরের নামাজে আপনি কাফিরুন ইখলাস কেন পড়েন? এবার পয়গম্বর আরবি জবাব দিয়া বলে, ফজরের সুন্নত হলো দিনের শুরু। আমি দিনটা শুরু করতে চাই তাওহীদের ঘোষণা দিয়া শিরকের বিরুদ্ধে। আমি যখন বিতিরের নামাজে পড়ি তখন আমি মনে মনে নিয়ত করি, বিতির পরে আমি ঘুমাইতে যাই তাওহীদের পক্ষে, শিরকের বিরুদ্ধে স্লোগান দিয়ে। এই হাদিসটা অনেকে আমল করেন, করবেন। এই তাওহীদের এতটাই মূল্য, হাসরের ময়দানে নবীজি এক বান্দাকে ডাক দিবেন সকলের সামনে, আব্দুল্লাহ এদিকে আসো। আল্লাহ তাআলা আব্দুল্লাহকে বলবেন, তোমার কোন আমল আছে নাকি? এবার সে নিজের আমলনামা নিজে পড়ে দেখবে, কোন নেক আমল নেই, ডানেও নাই বামেও নাই, সামনে পিছনে কিচ্ছু নেই। এবার ওই ছেলেটা অঝোর দ্বারা কান্না করবে। আল্লাহ তাআলা বলবে, বাবা টেনশন করিস না, তুই যদিও কোনো নেক আমল করস নাই শয়তানের ধোঁকায়, কিন্তু তুই কখনো আমার সাথে শিরিক করস নাই। এই শিরিক না করার কারণে আমি আল্লাহ তোরে ক্ষমা করে দিলাম। আর আরেকজন মানুষ নামাজ পড়ে কিন্তু শিরিক করে, আরেকজন মানুষ দান করে শিরিক করে। শিরিক কিভাবে করে আমি আপনাদেরকে বুঝাইতেছি। যেমন আমাদের এই বাংলাদেশে আমরা কম বেশ এই রোজা ভাঙ্গার কারণ জানি, ওযু ভাঙ্গার কারণ জানি, বিভিন্ন জিনিসের আমরা কারণ ভাঙ্গার কারণ জানি, কিন্তু ঈমান কি কি কারণে ভেঙে যায় এটা অধিকাংশ মানুষ আমরা জানিও না, আলোচনাও হয় না। যেমন আমি কিছু লিস্টিগুলো বলি, ঈমান কি কি কারণে ভেঙে যায়। আপনি সুন্দর করে ওযু করছেন, সুন্দর করে আপনি সিজদা দিবেন, গিয়ে কামতেছেন সিজদা, কিন্তু আপনার ঈমান চলে গেছে অনেক আগে, আপনি জানেনও না, কারণ আপনি তো জানেন না বা আলোচনা হয় না কি কারণে ঈমান ভেঙে যাইতেছে। এবার যদি আলোচনাগুলো বলি, কার ভিতরে কোন দুর্বলতাটা থাকে শুধরায় নিবে। 1 নাম্বার যেই কারণে আমার আপনার ঈমান ভেঙে যাবে তা হলো কেউ যদি আল্লাহ তাআলার সাথে বিন্দু মাত্র শিরিক করে। প্রথমে কি? শিরিক। আল্লাহ তাআলা নবীজিকে সবচেয়ে বেশি সম্মান দিয়ে কথা বলছেন, কিন্তু শিরিকের ব্যাপারে আল্লাহ তাআলা কঠোর হয়ে বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। এ পয়গম্বর, আপনিও যদি আমার সাথে শিরিক করেন আপনার নবুয়ত আমি আল্লাহ কেটে দেব। আল্লাহ তাআলা শিরিকের গুনাহ এতটাই তিনি নিকৃষ্টভাবে প্রত্যাখ্যান করেন, আমরা মনে করি শুধু মাজারে যারা সিজদা দেয় তারা মুশরিক। না, তারা তো বড় মুশরিক। পাশাপাশি অনেক দিনদার ব্যক্তিরাও শিরিকের কাজে জড়িত। কয়েকটা উদাহরণ দেই। যেমন 1 নাম্বার, অনেকে গণকের কাছে হাত দেখায়। আগে অনেক ছিল এক সময়। নবীজি বলেন, মান আতা আররাফান, কেউ যদি গণকের কাছে যায় আর যদি হাত দেখায়,
হাত দেখায় গণকের কথা কেউ যদি বিশ্বাস করে, সাথে সাথে তার 40 দিনের ইবাদত আল্লাহ কবুল করবে না। 2 নাম্বার, কেউ আপনার হাতের ভিতরে আংটি কেন? ওই লোকটা জবাব দেয়, হুজুর আংটিটা হাতে যতক্ষণ থাকবে ব্যবসার ভিতরে বরকত হবে। এই যে আপনি আংটিটার উপর বিশ্বাস করলেন, ব্যবসায়িকের ভিতরে বরকত হবে, চেয়ারম্যান আপনি পাস করতে পারবেন, ইত্যাদি ইত্যাদি। যদি আপনি আংটিটা শুধুমাত্র এইভাবেই পরেন যে নবীরাও আংটি পরছেন, আমিও পরি সুন্দর হিসাবে, ওযু করার সময় আপনি খুলে মাসায় করে আবার আংটিটা পরলেন, কোনো সমস্যা নাই। কিন্তু যদি আপনার আংটির উপর বিশ্বাস থাকে, এটাকে আপনার রাস্তার দুর্ঘটনা থেকে বাঁচাবে, সাথে সাথে আপনার ঈমান চলে যাবে। অনেক যুবক ভাইয়েরা শাহজালাল শাহপরার মাজারে ঘুরতে গেলে সেখান থেকে লাল রশি, লাল সুতা নিয়ে আসে, অনেকের হাতে আছে। যদি আপনি এভাবেই পড়েন, বিশ্বাস ছাড়া কোনো সমস্যা নাই। আর যদি বিশ্বাস থাকে যে শাহজালালের মাজার থেকে বরকত নিয়ে আসছি, আপনি যদি রশিটাকে বরকতময় মনে করেন, তাহলে আপনার ঈমানও চলে যাবে। এই যে আমি বললাম ডিজিটাল আংটি দেওয়া, তারপর হাতের ভিতরে রশি লাগানো, বাচ্চা না হইলে কোমরের ভিতরে বিভিন্ন পাথর বেঁধে রাখা, এই কুসংস্কার গুলো আমাদের সমাজে আছে না নেই? হয়তো একটু কম, হয়তো একটু বেশি। এটা তো বললাম স্বাভাবিক কথা। আবার অনেকে মুহররম মাসে বিবাহ শাদী দিতে চায় না, মাসআলা চাই, হুজুর মুহররম মাসে বিবাহ দেওয়া ঠিক হইব কিনা? আমি বললাম কেন এই মাসআলাটা এখন কেন আসবে? বলে কারবালার কারণে, কারণ কারবালা দুর্ঘটনা ঘটছে, এই কারণে তো বিয়া শাদী আনন্দ করাটা ঠিক হবে না। তাহলে আমি বলি তো ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির 50 বছর পরে কারবালা সংঘটিত হয়েছে, এর মাঝখানে যত বিয়া হয়েছে এগুলো কি কবুল হয়নি? এগুলো সম্পূর্ণ ফালতু কথা। কোন দিনকে, কোন মাসকে কখনো অশুভ মনে করা যাবে না। মক্কার ভিতরেও শাওয়াল মাসকে মানুষ কুলক্ষণ মনে করত। নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাওয়াল মাসে বিবাহ করাইয়া কুপ্রথাকে তিনি প্রত্যাখ্যান করেছেন। ঠিক তেমনি ভাবে মুহররম মাসে যারা বলবে বিবাহ দেওয়া ঠিক হবে না, আরো বেশি বিবাহ দিবেন। এই কারণে দিবেন যাতে করে কুপ্রথাটা সমাজ থেকে কেটে যায়। দ্বিতীয়ত, অনেকে চেতনার নামে শিরিক করে। মাশাআল্লাহ, রাজনীতি করে দিনদার ব্যক্তি, নামাজ পড়ে, দান করে, সব ঠিক আছে, খাম্বার শিরিক করে, খাম্বার শিরিক। এই যে 21শে ফেব্রুয়ারির সময় আপনারা যারা ফুল দিতে যান খালি পায়ে, যদি এখানে বিভিন্ন শ্রদ্ধার বিষয়ে নিয়তে যান, যে শহীদদের স্মরণে ইত্যাদি, যদি কবর জিয়ারত থাকতো, যদি কবর থাকতো, তাহলে আমি আপনাকে নিষেধ করতাম না যে আপনি কবর জিয়ারত করতে গেছেন। ঠিক আছে, মাশাআল্লাহ, এটা সুন্নত। কিন্তু আপনি এমন ভদ্রতার সাথে গেলেন, জুতা খুলে গেলেন, খাম্বার ভিতরে আপনি ফুল দিয়ে আসলেন, এই ফুল দেওয়া সম্পূর্ণরূপে এটা শিরক। আমি রাজনীতির দেশের বিরুদ্ধে বলতেছি না, আমার বুঝাবার দায়িত্ব আমার, কথা আমি বুঝাইয়া দিলাম। আমরা যদিও চেতনা দেখায় দেখায় এগুলো বিক্রি করে খাই। বাংলাদেশে এখন একজন মুক্তিযোদ্ধা, তিনি সম্মানের পাত্র, তার বিরুদ্ধে কথা বলা আমার কোনো অনুমতি নেই। কিন্তু মুক্তিযোদ্ধা ব্যক্তি যদি এখন দুর্নীতি করে, এখন যদি আমরা বলি সে মুক্তিযোদ্ধা, তাকে তুমি মাফ করে দাও, এই চেতনা দিয়ে আর কয়দিন চলবে বলেন? ঠিক নেই? এই চেতনার ব্যবসা বন্ধ করতে হবে, চেতনার ব্যবসা বন্ধ করতে হবে, চেতনার নামে শিরকও বন্ধ করতে হবে। বাংলাদেশে শিরকের সয়লাভ হয়ে গিয়েছিল 21 সালের পর থেকে। জায়গায় জায়গায় মূর্তি, জায়গায় জায়গায় ভাস্কর্য। আমরা পরামর্শ দিছিলাম, আপনার বাবা মুসলিম, আল্লাহর রাস্তে এই কাজ করবেন না। এটা ভারত নয়, এটা বাংলাদেশ, ওলিদের দেশ। ঢাকাকে বলা হয় মসজিদের শহর, মূর্তি শহর বানাবেন না। আমাদেরকে জেলখানা নেওয়া হলো, আমাদের আঙ্গুলে সুই ঢুকানো হলো, কারেন্টের শর্ট দেওয়া হলো, কাউকে কাউকে 2 বছর 3 বছর জেলখানা আবদ্ধ করা হলো। 5 আগস্টের পরে কি দেখলাম? মানুষ ওই সমস্ত উপরে দাঁড়াইয়া পেশাবো করেছে। এর থেকে অপমান আর কি হতে পারে? দুনিয়ায় তার প্রমাণ পেয়ে গেলেন। জোর করে কখনো মানুষের ভালোবাসা অর্জন করা যায় না। কৃষকদের সাথে মিশেন, আলেমদের সাথে মিশেন, মানুষের কাছে যান, মানুষ কি শুনতে চায় এগুলো শুনেন, তারপরে সিদ্ধান্ত নেন। তাহলে আপনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে বাংলাদেশের ইতিহাস।
আর যদি জোর যার মূল্যকতার এই থিওরিতে আমরা চলতেই থাকি, সময়ের ব্যবধানে কত প্রেসিডেন্ট আসছে গেছে, আবার আসবে, আবার যাবে, স্রোতে গায়ে গা ভাসে হারায় যাবে। কিন্তু ইতিহাসের পাতায় যতদিন লেখা থাকবে ইসলাম ইতিহাস, কেউই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামকে মাইনাস করে ইসলাম ইতিহাস হবে রাজনীতির ইতিহাস, এটা হতেই পারে না। এমনি তো তিনি ইতিহাস তৈরি করেন নাই। এই কারণে আপনি মেম্বার হন, চেয়ারম্যান হন, সামনে যারা নির্বাচিতভাবে পাস করবেন, যেই দলের হোক, বিএনপির সাথে আমাদের বিন্দুমাত্র কোনো দ্বন্দ্ব নেই, অন্যান্য ইসলামী দলের সাথেও কোনো মতভেদ নেই। মানুষের সাথে মিশেন, জনগণের সাথে মিশেন। শহীদ জিয়াউর রহমান জনগণের সাথে তিনি খুব মিশতেন, কৃষকদের সাথে মিশতেন, যার কারণে তাকে বলা হতো কৃষকদের বন্ধু। ঠিক আছে, তো সেই হিসাবে যারা বিএনপি করেন, আপনারা শহীদ জিয়াউর রহমানের মতো হন, কৃষকদের সাথে মিশবেন। যারা জামাত ইসলাম করেন, মতিউর রহমান নিজামী যেভাবে তিনি অর্থনীতি সহকারে সব রাষ্ট্র দায়িত্বপূর্ণ পদগুলোকে ইনসাফের সাথে টিফিনের বাড়ি তিনি বাসা থেকে দুপুরের খাবারটা সুদ্ধা নিয়ে আসতেন, রাষ্ট্রের খাবার তিনি গ্রহণ করতেন না। যার কারণে ইতিহাস থাকবে। এখনই তাদেরকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। আপনি দেখবেন যখন জায়গায় জায়গা যাদের মূর্তি ভাস্কর্য ছিল, এখনই যেমন মানুষ মুছে ফেলছে, যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে দেখবেন 50 বছর পরে প্রত্যেকের ঘরে ঘরে মানুষ তাদের নাম রাখবে। এটা হলো ভালোবাসা। আতরকে আপনি যতই চাপা দিয়ে রাখেন সুগন্ধি ছড়াবে, পায়খানার উপর আপনি যতই আপনি চাপা দিয়ে রাখেন দুর্গন্ধ ছড়াবে। তো বলতেছিলাম, রাগ করতেছেন, চেতনার নামে শিরিক, এটা জঘন্যতম একটা শিরিক। তো 1 নাম্বার যারা শিরিক করবে তাদের ঈমান থাকবে না। 2 নাম্বার হলো যারা মধ্যস্থতা তৈরি করে আল্লাহ এবং রাসূলের মাঝে, মানুষের মাঝে। হিন্দুদের সাথে আমাদের উল্লেখযোগ্য তেমন ব্যবধান নাই। পৃথিবীর ভিতরে যত ধর্ম আছে সবাই কিন্তু আল্লাহকে মানে, কিন্তু আল্লাহর সাথে শিরিক করে। হয়তোবা ঈসা নবীকে, হয়তোবা মারিয়াম আলাইহিস সালামকে, হিন্দুরা হয়তোবা বিভিন্ন বস্তুকে আল্লাহ তাআলার সাথে মাধ্যম বানায়। আপনারাও যদি মুসলিমরা মাধ্যম বানায় তাহলে তারও ঈমান থাকবে না। বলবেন যে হুজুর মুসলিমরা তো মাধ্যম বানায় না, একটু বিষয়টা ক্লিয়ার করে বলেন। এবার আমি আপনাদেরকে স্পষ্ট বলি, আল্লাহ কোরআনে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে সিরাতে মুস্তাকিম দেখাও। এবার এই সিরাতে মুস্তাকিম আপনি কোথায় পাবেন? আল্লাহ তাও বলে দিবেন সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্তদের দল। নিয়ামত প্রাপ্ত কারা? 1 নাম্বার হলো নবীরা, 2 নাম্বার হলো শহীদরা, 3 নাম্বার হলো নেককার যারা, অর্থাৎ সাহাবীদের পর থেকে নিয়ে পর্যন্ত যারা, তাদের পথগুলো হলো নেককারদের পথ। ওই নেককারদের সাথে যাও, নেককারদের কাছে যাও, তাদের সাথে মিশো, তাদের থেকে জ্ঞান নাও, তারপরে আল্লাহ তাআলার সাথে সহজে দ্বীনের উপর চলতে পারবা। কিন্তু এখন কেউ যদি ওই আয়াতটাকে উল্টা ব্যাখ্যা করে বিজনেসের জন্য বলে, যার পীর নাই তার কোনো হেদায়েত নাই, যে অমুকের কাছে যাবে না তার কোনো হেদায়েত থাকবে না, এই কথা যে বলবে উল্টারও তার হেদায়েত থাকবে না। যেমন আমরা অনেকে মনে করি অমুক দরবারে গেলে, অমুক দরবারে না গেলে হেদায়েত পাবে না, বা তাবলীগে সময় না দিলে হেদায়েত পাবে না, বা অমুক জায়গায় না গেলে হেদায়েত পাবে না। এই যে কথাগুলো আমরা বলতেছি, অথচ আল্লাহ নবীজিকে উদ্দেশ্য করে বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, এই পয়গম্বর আপনিও হেদায়েতের মালিক না, আপনি রাস্তা দেখানোর মালিক। নবীজি কি রাস্তা দেখানোর মালিক? নবীজিও যদি হেদায়েতের মালিক হইতো, চাচা আবু তালেবকেও তিনি জোর করে মুসলিম বানাইতে পারতেন, ঠিক নি? তাহলে হেদায়েতের একচ্ছত্র মালিক কে? আল্লাহ। আর উলামায়ে কেরাম, নবী রাসূল যারা আছেন তারা কি দেখায় দিবে? রাস্তা দেখায় দিবে, পথ দেখায় দিবে। পথ দেখানোর সিস্টেম হয়তো আমি আপনাকে সাথে নিয়ে সোহাগাজী বাজারে যাব, না হয় আমি বলে দিব এখানে 2টা গলি আছে, তারপর আপনি ডান দিকে যাবেন। কথা বুঝাইতে পারছি? এই 2 পথ আছে। হয়তো আমি আপনাকে সাথে নিয়ে জান্নাতে যাব, না হয় আমি আপনার হাতে বলবো নেন কোরআন এবং সুন্নাহ, আপনি সত্যটা ঘাটেন, তারপরে হেদায়েতের উপর চলেন। কিন্তু আমার দরবারে না আসলে হেদায়েত পাবেন না। যার পীর নাই তার পীর শয়তান। এই সমস্ত কথা আমাদের বন্ধ করতে হবে। ঈমান ভাঙ্গার 3 নাম্বার কারণ হলো
মুশরিকরে মুশরিক মনে না করা, কাফেরকে কাফের মনে না করা, যেটাকে সহজ বাংলায় বলা হয় সুশীলগিরি সাজা। অনেকে কাদিয়ানীদেরকে কাফের বলতে চায় না। কেন? কারণ কাদিয়ানীরা লন্ডন থেকে অনেক পরিমাণ অর্থায়ন পায়। যারা সংসদে দাঁড়াইয়া যারা কাদিয়ানীদের পক্ষে কথা বলে, এমনি বলে না, তাদের লাইফ সেটেল করে দেয়। কাদিয়ানী বিভিন্ন কোম্পানি তাদের জিম্মাদার নিয়ে নেয়। এই যে আপনি কাদিয়ানীদের পক্ষে কথা বললেন, আপনার জানাজা দেওয়া জায়েজ নেই। কাদিয়ানী কাফের, তাদের সমর্থনে যারা সংসদে দাঁড়াবে তারাও কাফের। আমরা এটাকে অনেকে বুঝি না, এটাকে সুশীল মনে করি। আর একটা কথা, অনেক কথা আসতেছে বলে ফেলি। আমরা অনেকে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, বলি দেশে ইসলামের বিরুদ্ধে কথা বলে, ইত্যাদি ইত্যাদি। একটা কথা মনে রাখবেন, ইসলামের কোন বিধানকে নিয়ে যদি কেউ কটাক্ষ করে, এটাকে আমরা যতই ভদ্র ভাষায় বলি না কেন, সে ইসলাম বিদ্বেষী। আসলে ইসলাম বিদ্বেষী বলে কোনো শব্দ নাই, সে কাফের। ইসলাম বিদ্বেষীটা এটা আমরা ভদ্রভাবে বলি। মূলত যে ইসলামের বিরুদ্ধে যাবে, ইসলামের কোন বিধানকে নিয়ে কটাক্ষ করবে, সে কি? কাফের। তো মুশরিকরা মুশরিক মনে না করা, কাফেরকে কাফের মনে না করা। 4 নাম্বার, নবীজির তুলনায় অন্য কারো আইনকে উত্তম মনে করা। যেমন গণতন্ত্রকে কেউ যদি ইসলামী তন্ত্র থেকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে, তার ঈমান থাকবে না। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহর নবীজির কাছে 2 জন বান্দা আসলেন, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের ন্যায্য বিচার করে দেন। নবীজি শাহাদা শোনার পর সবাইকে ইনসাফের বিচার করে দিলেন, কিন্তু একজন যার বিপক্ষে গেল, সে বলে, আমি বিচার মানি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন গিয়া বলতেছে, আপনি বিচারটা আরেকবার আপনি পুনরায় করে দেন, বিবেচনা করেন। ওমর বলে, যেই ব্যক্তি রাসূলের বিচার মানতে চায় না, সে কখনো মুসলিম হতে পারে না। সাথে সাথে তরবারি এনে তাকে মেরে ফেলছে, হত্যা করে ফেলছে। এবার মুনাফিকরা বলতেছে, ওমর একজন মুসলিমকে হত্যা করছে, আর আমরা জানি হত্যার বদলে হত্যা করতে হয়। এবার নবীজির কাছে বিচার গেছে, একজন মানুষকে, নিরপরাধ মানুষকে ওমর হত্যা করে ফেলছে। এবার নবীজি জিহ্বা কামড় দিয়া বলতেছে, হায় হায়, আমার ওমরের কি হবে? আল্লাহ তাআলা এবার আয়াত নাজিল করে দিলেন, রে পয়গম্বর, আমি তোমার রবের শপথ করে বলতেছি, ওমর কোন মুসলিমকে মানে না, ওমর একজন কাফেরকে মানছে। কারণ যে আপনার সিদ্ধান্তকে মানতে পারে না, সে কখনো মুমিন হতে পারে না। এখান থেকে যারা বলবে গণতন্ত্রই ভালো, আফগানিস্তান থেকে আমরা ভালো আছি, গণতন্ত্র ইসলামী তন্ত্র গেলে হাত কাঁপবে, পাথর মারবে, এই করবে সেই করবে, এই চিন্তা ভাবনা যাদের ভিতরে থাকে, যদি অস্বীকার করেন তাহলে ঈমান থাকবে না, আর যদি ঘৃণা করেন তাহলে আপনি মুনাফিকের কাতারে চলে যাবেন। ঈমান ভাঙার 5 নাম্বার কারণ হলো আল্লাহ তাআলার কোন বিধানকে নিয়ে অপছন্দ করা। যেমন কোন মেয়ে যদি বলে, আমি তোমার দাড়িকে পছন্দ করি না, এ মা, তুমি যদিও নামাজ পড়ো কিন্তু তোমার ঈমান শুধরানো উচিত। আবার কোন যুবক যদি বলে, বোরকা পরিহিতা কোন নারী আমার ভালো লাগে না, বোরকাকে তার কাছে অনেকটা ঝামেলা মনে হয়, অনেকটা তাবুর মতো মনে হয়, এরকম অপছন্দ কেউ যদি বাক্য বলে, তাহলে তার ঈমান থাকবে না। আরেকটা শব্দ হলো জিহাদ। কোরআনুল কারীমের সবচেয়ে নির্যাতিত, অবহেলিত একটি বিধান। যেমন বাংলাদেশে এখনো অনেক জায়গায় নির্বাচনে এখনো যেতে পারে নাই। আমরা যদি ইসলামের ইতিহাসগুলো নিয়ে কথা বলি, জিহাদ নিয়ে কথা বলি, এখনো আমাদের থেকে মাইকটাকে দূরে সরাইয়া দেওয়া হয়। সংসদে দাঁড়াইয়া যদি কেউ জিহাদকে অপব্যাখ্যা করে, মাহফিলে দাঁড়াইয়া যদি কেউ জিহাদকে অপব্যাখ্যা করে, তাহলে ওই তিনি যত বড় মসজিদে 10 লাখ টাকা দান করুক না কেন, তার ঈমান থাকবে না। জিহাদ জিহাদ, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামah, কিয়ামত পর্যন্ত জিহাদের বিধান বলবৎ থাকবে। যখন যেটা কার্যকরী করা দরকার কার্যকর করবে, ওলামায়ে কেরাম নেতৃত্ব দিবে। কিন্তু জিহাদ মানে সন্ত্রাস। আপনার শরীরে ক্যান্সার হয়েছে, এখন আপনি ডাক্তারকে বলতেছেন যে কোনো মূল্যেই হোক
এই জায়গাটা কাটো না হয় আমার গোটা শরীরটা পচে যাবে, তখন আপনি ওই ক্যান্সারের জায়গাটা সুস্থ হওয়ার চেষ্টা করবেন। জিহাদ মানে সন্ত্রাস না, জিহাদ মানে হলো ক্যান্সার দূর করা। সমাজের ভিতরে যারা লম্পট, বাটপার, চিটার, যাদেরকে বুঝাবার পরও হেদায়েত পায়নি, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন। এবার তাদের বিরুদ্ধে হলো জিহাদ। জিহাদ মানে সন্ত্রাস নয়। যদি জিহাদ মানে সন্ত্রাস হইতো তাহলে আমি আপনাদেরকে একটু ছোট্ট ইতিহাস দেই। একদিকে রাখেন ওসামা বিন লাদেন, আরেক দিকে রাখেন বুশ। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট মানুষ, জঘন্য মানুষ, সবচেয়ে বেশি মানুষ হত্যা করেছে কে? বুশ। অথচ গোটা পৃথিবীর মিডিয়া ওসামা বিন লাদেনকে বানাইছে জঙ্গি, বুশকে বানাইছে শান্তিকামী, ঠিক না? এটাই হলো পশ্চিমাদের কালচার। আপনি আমেরিকা যাবেন, যারা বন্ধু সার্কেল আমার আছে, নামাজ পড়তে দাওয়াত দিতে কোনো সমস্যা নেই, শুধু এতটুকু বলবেন আল্লাহর আইন চাই, গুলি। বাংলাদেশে পরিবেশ আছে না? আছে। আপনি নামাজের কথা বলবেন, সব বলবেন, কোনো কিছু বলবেন না। জসিমউদ্দিন রহমানী সাহেব সহ আরো যারা ছিলেন, শুধু তারা হুঙ্কারে এতটুকু বলতেন আল্লাহর আইন চাই, সাদি সাহেব বলতেন আল্লাহর আইন চাই, খতিব উবাইদুল হক বলতেন আল্লাহর আইন চাই। তাদেরকে আমরা কষ্ট দিয়েছি, ওজুর পানি সুদ্ধা দেই নেই। অথচ আল্লাহর আইন তাদের জন্য না, তারা প্রত্যেকদিন হেলিকপ্টারে প্রোগ্রাম করতে পারে, কোনো সমস্যা নাই। আল্লাহর আইনটা শান্তি চেয়েছে আপনার জন্য। আপনি গরিব যাতে আপনি ভালোভাবে থাকতে পারেন, 500 টাকার বাজার করে যাতে তৃপ্তি সহকারে এক সপ্তাহ খাইতে পারেন। তারা আপনার জন্য কষ্ট করছে, তাদের জন্য নয়। সাদি সাহেব কি রেখে গেছে? কোন দুর্নীতির একটা টাকা পাইছে? অথচ তাদের যে ড্রাইভারের যে পিয়ন থাকে, ড্রাইভারের যে ড্রাইভার 400 কোটি টাকার মালিক। তো আল্লাহর আইন তারা তো চাবেই না। জিহাদের নাম শুনলে তো তাদেরকে আগুন জ্বলবেই। এই কারণে কোন ইমাম সাহেব, কোন বক্তা যদি, হ্যাঁ জিহাদের বিষয়টা আবার আরেকটু বিষয়, অনেকে মাঠ উত্তেজনা করে, অপব্যাখ্যা দেয়, এমনটা ভাবে বলে মনে হয় যে আমরা যারা জিহাদের পক্ষে না, কথা বলি না, আমাদের ঈমান নাই, কিছু বাড়াবাড়ি করে অনেকে। এগুলো ঠিক না। বাকি জিহাদের স্পৃহা, জিহাদের চেতনা, জিহাদের তামান্না প্রত্যেকটা মুমিনের অন্তরে রাখা এটা ফরজ। কেউ যদি এটাকে অস্বীকার করে ঈমান থাকবে না। 6 নাম্বার ঈমান ভাঙ্গার কারণ হলো আল্লাহ তাআলার কোন বিধানকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা। 7 নাম্বার হলো জাদু করা, কুফরি কালাম করা। জাদু যারা করে, জাদু যারা করায়, ঈমান তাদের থাকবে না। বর্তমান আমাদের এই কুমিল্লা, এই যে আপনাদের আশপাশে, এগুলো অনেকটাই বেশি হয়, ঠিক নেই? এই যে গাছের ভিতরে কুফরি কালাম করে, কবরস্থানে কিছু গেথে আসে, কাফনের কাপড় দিয়ে কুফরি কালাম করে, ব্যাঙের ভিতরে তাবিজ ঢুকাইয়া দেয়, বিভিন্ন ভাবে কুফরি কালাম আমাদের সমাজে আশপাশে প্রচুর মানুষ। তাজা প্রাণ একজন যুবক কুফরি করে তাকে একদম হ্যাংলা বানায় ফেলে। আর কুফরি কালাম সত্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কুফরি কালাম করে তাকে দুর্বল বানায় ফেলছে। তিনি খেয়ে বলছেন খাই নাই, না খেয়ে বলছেন খাইছি। পরবর্তীতে তো আল্লাহ তাআলা সূরা এবং ফালাক এবং নাস নাযিল করছেন। সূরা ফালাকে আল্লাহ তাআলা পুরাটাই তো কুফরির বিরুদ্ধে। অর্থগুলো খেয়াল করেন। কুল আউযু বিরাব্বিল ফালাক, আমি রবের কাছে আশ্রয় চাই, মিন শাররি মা খালাক, সৃষ্টির সমস্ত অনিষ্টতা থেকে, অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, রাত্র যত গভীর হয় রাত্রের সমস্ত অনিষ্টতা থেকে, অমিন শাররিন নাফাসাতি ফিল উকদ, গিরা দিয়ে দিয়ে যারা জাদু করে তাদের অনিষ্টতা থেকে, অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হিংসুকের হিংসা থেকে। পুরাটাই জাদু, পুরাটাই শিরকের বিরুদ্ধে, কবিরাজ এগুলোর বিরুদ্ধে। তো যারা জাদু করে, যারা কুফরি কালাম করে, তাদের ঈমান থাকবে না। ঈমান ভাঙ্গার 8 নাম্বার কারণ হলো মুসলমানদের বিরুদ্ধে অমুসলিমদেরকে সহযোগিতা করা। এটা আমি ভৌগোলিক ভাবে বুঝাই। যেমন বাংলাদেশে হামলা করেছে ভারত, ভারতকে যেই সমস্ত মুসলিমরা সাপোর্ট করবে ওই সমস্ত মুসলিম সেনা প্রধানদের ঈমান থাকবে না। একজন মুসলিম রাষ্ট্রকে ধ্বংস করার জন্য যত মুসলিম রাষ্ট্র শরীক হবে তাদের ঈমান কি থাকবে না। বর্তমানে দেখেন নামধারী কিছু মুসলিম
সিরিয়া সহ বিভিন্ন জায়গায় হয়তো বা চুপ আছে, না হয় বলে হামলা করে আমরা তুঙ্গ সঙ্গে ব্যবসায়িক চুক্তির কারণে, বিভিন্ন চুক্তির কারণে। আর সিরিয়ার বাচ্চারা বলে যদি ন্যায্য বিচার না পাই আল্লাহর কাছে সব বলে দিব। আফগানিস্তানের ফিলিস্তিনের মুসলিমরা বলে মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? তারা বলে আইনাল আরব, আরবরা কোথায়? আরবরা আছে স্টুডেন্ট লয়া, আরবরা আছে কনসার্ট লয়া, আরবরা আছে বিনোদন লয়া। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন তাদেরকে বলবে তোদেরকে মসজিদে হারাম দিলাম, মসজিদে নববী দিলাম, মসজিদে আকসা দিলাম, তোদেরকে আমি এত বছর কষ্টে ছিলি তারপরে তেলের খনি দিলাম, আমার নেয়ামতরে কোথায় কাজে লাগাইস? ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম, কিসে তোমাদেরকে আমার নেয়ামত সম্পর্কে, আমার সম্পর্কে গাফেল করে রাখছে? হাসরের ময়দানে আমি চিন্তা করি আরব রাষ্ট্রগুলো কি জবাব দিবে? তো মুসলিম রাষ্ট্রকে ধ্বংস করার জন্য যত মুসলিম রাষ্ট্র শরীক হবে তাদের ঈমান থাকবে না। 9 নাম্বার হলো শরীয়তের ঊর্ধ্বে কাউকে মনে করা, যেটা মারফতির বাইরা অনেকে এটাকে দাবি করে থাকে। আমার পীরের নামাজ লাগে না, তিনি অনেক বড় কামেল একজন মানুষ, নামের আগে কামেল লেখা এটা আমি জায়েজ মনে করি না। পৃথিবীতে কেউ কামেল না নবী ছাড়া। নামের আগে লাগে না পীরে, ভাই পীরে আপনি কামেল হইলে তো আপনি নবী। কামেল কিসে? যে কোনো সময় তো সগীরা গুনাহ হইতে পারে, যে কোনো সময় কি কবিরা গুনাহ হইতে পারে। এমন কি আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি জুনায়েদ বাগদাদি, শায়েখ শিবলি, তাদের পীর, তিনি পথভ্রষ্ট হয়ে গেছেন। তো কামেল মানুষ আবার পথভ্রষ্ট হয় কেমনে? কথা কি বুঝাইতে পারছি? তো এই কারণে কাউকে শরীয়তের ঊর্ধ্বে মনে করা এটা জায়েজ নয়, হারাম। 10 নাম্বার ঈমান ভাঙ্গার কারণ হলো শরীয়তের বিধান থেকে একেবারে গাফেল হয়ে যাওয়া। এ যুবক ভাইয়েরা, এ মুরব্বীরা, আপনারা অনেকে রমজানে যে কোরআন শরীফ পড়ে তাকে রাখছেন, বছর চলে যাইতেছে, আবার যখন রমজানের চাঁদ উঠবে আবার তাক থেকে কোরআন নামাইবেন, এরকম না? অনেকে সবে কদরে যে আসছে জোয়ারের সাথে সবে বরাতে, তারপরে অনেক মানুষ আছে মসজিদের পাশে জুমার মসজিদ, জুমার নামাজও অনেকে পড়ে না। শহরে আমি খুতবা দিতেছি, খুতবা দাঁড়াইলে স্বাভাবিকভাবে রাস্তায় কারা চলাফেরা করে এটা তো আমরা দেখি, চোখে পড়ে। আমি এখন ফাজকুরুনি আজকুরকুম কয়ে আমি এখন নামবো, ওই টাইমেও দেখি 2-3 জন কিভাবে হাঁটতেছে, নামাজ পড়বো কই? আমি চিন্তা করি আমার মসজিদের সামনে যদি এরকম 2-3 জন থাকে, তাহলে বাংলাদেশে 3 লক্ষ মসজিদের সামনে এরকম 3 লক্ষ মানুষ পাওয়া যাবে যারা জুমাও পড়ে না। তো সেও তো, তারও তো জানাজা হয়, মাইকে ঘোষণা হবে অমক আব্দুর রহমানের ছেলে অমক আব্দুল করিম মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তার জানাজা জোহরের নামাজের পরে, অথচ সে জোহরের নামাজ জীবনে পড়েনি। তারপরে কি করবেন? টাকা থাকলে গরু কাইটা 40 দিনের সময় খাওয়াবেন, 3 দিনের জন্য খাওয়াবেন, এমন খাওয়াবেন যদি ব্রাহ্মণবাড়িয়ার কোনো অতিথি থাকে চেয়ার দিয়ে পিড়ে মেরে নেবেন। লাভ হলো কি আপনার? হাসার বিষয় না, বুঝাবার জন্য বলতেছি। তো এরকম যারা আছেন শরীয়তের বিধান থেকে একেবারে গাফিল, কোরআন পড়ছেন বছরে একবার, নামাজ পড়ছেন সপ্তাহে একবার, রোজা রাখছেন বছরে একবার, শরীয়তের বিধান থেকে যারা একেবারে গাফেল হয়ে যাবে তারাও আস্তে আস্তে ঈমান থেকে দূরে চলে যাবে। এই কারণে আল্লাহ তাআলা বললেন ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার হলো যারা ঈমান। এবার বুঝেন আল্লাহ কোন ঈমানদারদেরকে বলছেন, যারা ঈমান আনবে তারা ক্ষতি থেকে বাঁচতে পারবে। এবার যে 10টা কারণ বললাম, এই 10টা কারণের ভিতরে আমাদের মুসলিমরা আছে না নাই? এতদিন তো আপনারা শুনছেন ঈমান আনলেই জান্নাত, ঈমান আনলেই জান্নাত, ঈমান আনলেই জান্নাত। আজকে কমপক্ষে আপনারা চিন্তায় পড়ে গেছেন, হায় আমার ঈমান তো অনেক সময় আগে ভেঙে ফেলছে। তো যারা এই 10টা অপকর্ম করে ফেলছেন আল্লাহর হস্তে, দাড়ি নিয়ে টিটকারি, বোরকা নিয়ে টিটকারি, মুরব্বীদেরকে টিটকারি, জিহাদ নিয়ে মস্করা, গণতন্ত্রকে উত্তম মনে করা, শিরিক করা, এই সমস্ত যারা করে ফেলছেন, এখনই আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
তো আল্লাহ তাআলা বললেন ইন্নাল ইনসানা লাফি খুস, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে যারা 1 নম্বরে ইল্লাল্লাযিনা আমানু, যারা বিশুদ্ধ ঈমান আনবে। বাকি 3টা 3 মিনিটে বলে আলোচনা শেষ করে দিব, বিরক্ত করব না। তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে। নেক আমল বলতে এ মুমিন, তুমি যদি হাসি দাও, হাসিটা যদি মুস্কি হাসি হয়, আওয়াজ করে বিকট করে না হয়, ওই হাসিটাও তোমার জন্য ইবাদত। তুমি যদি খানা খাও, চাই তুমি হোটেলে খাও, চেয়ারে খাইলে সুন্নতের খেলাফ, এটা ভুল কথা। যে কোনো সময় সংস্কৃতি যদি এটা নাজায়েজ না হয়, এটা গ্রহণ করতে পারেন, কিন্তু খানার শুরুতে বিসমিল্লাহ যদি আপনি পড়েন, খানার শেষে যদি আপনি বিসমিল্লাহ পড়েন, তাহলে খানাটাও আপনার জন্য ইবাদত। আমরা শুধুমাত্র মনে করি নামাজ রোজা এগুলো ইবাদত, তা না। এই যে আপনারা এখানে ওয়াজ শুনতেছেন, পয়গম্বর আরবি বলেন ওয়াজের চতুর্পার্শ্বে যেখানে জিকির করা হয়, জিকির মানে জুমার নামাজ, জিকির মানে কোরআনের তাফসীর, জিকির মানে আল্লাহ তাআলার শব্দ জপা। তো এখানে যে কোরআনের আলোচনা করা হইতেছে, নবীজি বলেন নাযালাত আলাইহিমুস সাকিনা, এই ওয়াজের চতুর্পার্শ্বে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতারা সাকিনা নাজিল করতেছে। এটা অনেক আমল। তো আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে। নেক আমলের সংক্ষিপ্ত মানদণ্ড 2টা বলেনি। 1 নাম্বার, যে কোনো কাজ করবেন না কেন আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন। 2 নাম্বার হলো তরিকায়ে রাসূল, রাসূলের তরিকা। আপনি মসজিদ বানাইছেন, এটা ভালো কাজ, কিন্তু তরিকা রাসূলের না, এটা মসজিদ হবে না। বলবেন এটাও কি হবে না? উদাহরণ, কোরআনে আল্লাহ তাআলা একটা মসজিদের কথা বলছেন, মসজিদে কুবা, লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া, মসজিদে কুবা প্রতিষ্ঠিত হয়েছে তাকওয়ার উপর। আরেকটা মসজিদের আল্লাহ বদনাম করছেন, এটা হলো মসজিদে জিরার। মুনাফিকরা মসজিদ বানাইছে, নবীজিকে ইমামতি করার জন্য সামনে দিবে, পিছন থেকে নবীজিকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলবে। নাউজুবিল্লাহ। এটাও বাহ্যিক দৃষ্টিতে কি? মুনাফিকরা যারা বানাইছে, ইহুদিরা, এটাও কি ছিল? মসজিদ ছিল। নবীজিকে ইমামতি করার জন্য ইনভাইটও করছে। আল্লাহ বলছেন এটা মসজিদ নয়, এটা খারাপ মসজিদ। ঠিক তেমনি ভাবে কাদিয়ানীদের মসজিদ, এটা বাহ্যিক দৃষ্টিতে মসজিদ, এটা মসজিদ নয়, এটা খারাপ মসজিদ। হিজবুত তাওহীদের মসজিদ যেটা দেখতেছেন, এটা মসজিদ নয়, এটা খারাপ মসজিদ। অতএব শুধু মসজিদ দেখলেই লাভ দিয়ে পড়বেন না, এই মসজিদও খারাপ হতে পারে, কারণ এটা যদি রাসূলের তরিকায় না হয়। তো এইভাবে প্রত্যেকটা আমলের মানদণ্ড 2টা, তরিকায়ে রাসূল, আল্লাহর সন্তুষ্টির জন্য। 3 নাম্বার যে গুণ আল্লাহ তাআলা বলেন ওয়াতাওয়াসাউ বিল হক, তোমরা পরস্পরের সত্যের আদেশ দাও, সত্যের দাওয়াত দাও। উম্মতে মুহাম্মাদীর অন্যতম যে বৈশিষ্ট্য হলো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যারা বিন্দু মাত্র একটা হাদিস জানে, আপনি একটা হাদিস প্রচার করবেন। 5টা হাদিস জানেন, 5টা হাদিস প্রচার করবেন। আমরা অনেকে মনে করি শিবিরের পোলাপাইন শুধু দাওয়াত দিবে কেন? আপনি ছাত্রদল করেন, আপনি তো একজন মুসলিমের সন্তান, আপনি মানুষকে নামাজের দাওয়াত দেন, আপনি মানুষকে ভালো কাজের দাওয়াত দেন। এটা যদি আমরা দলে দলে ভাগ করে নিই তাহলে তো পেছ লাগবে। যেমন আমরা মনে করি তাবলীগের কাজ শুধু মার্কাজ থেকে করবে, কাকরাইল থেকে করবে না। আপনি 3 দিনে যাওয়ার দরকার নাই, আপনার 40 দিনেরও দরকার নাই। আপনি একদিনের জন্য একটা জামাত নিয়ে বের হয়ে যান, কোন মসজিদে চলে যান। বন্ধু বান্ধব ঘুরতে গেছেন খাগড়াছড়ি, আপনারা বলবেন যে আমরা 1টা ঘন্টা বের হব। চাকমা যারা আছে তাদেরকে আমরা দাওয়াত দিব, আমার মুসলিম ভাই যারা আছে তাদেরকে দাওয়াতি কাজ দিব, কারণ আপনার উপর দাওয়াত দেওয়া এটা ফরজ। এটা আমরা অনেকে বুঝি না। আমরা মনে করি শুধু বিশ্ব ইজতেমা হবে, সেখান থেকে 40 দিনের জন্য মানুষ বের হবে, বছরের জন্য বের হবে না। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এই হাদিসের উদ্দেশ্য শুধু তাবলীগ নয়, এই হাদিসের উদ্দেশ্য শুধু চরমনায় নয়, এই হাদিসের উদ্দেশ্য শুধু জামাতে ইসলাম নয়, বরং আমি আপনি প্রত্যেকের জন্য দাওয়াত দেওয়া এটা ফরজ। বুঝছেন বিষয়টা? 4 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়াতাওয়াসাউ বিস সাবর, সত্যের দাওয়াত দিলে বাধা আসবে, ওই বাধার উপর ধৈর্য ধারণ করতে হবে। এমন কোন সাহাবী নাই যেই সাহাবীর উপর নির্যাতন হয় না দিনের দাওয়াত দিতে গিয়া। ওমরের মতো বীর বাহাদুর ব্যক্তি
তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন তাকেও চাটাইয়ের ভিতরে পেঁচাইয়া নির্যাতন করা হয়েছে। তার মতো বাহাদুর সাহাবী কেউ ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা পরস্পর কথা বলতেছে। ওমর বলে আমার অনেক কষ্ট হয়েছে যেদিন আমাকে চাটাইয়ের ভিতরে পেঁচাইছে। খাব্বাব বলে আমার থেকে বেশি কষ্ট আপনি করেন নাই। আপনি আমার জিহ্বার দিকে তাকায়া দেখেন, তাওহীদ গ্রহণের কারণে পাহাড়িয়া কাটা দ্বারা আমার জিহ্বার ভিতরে বারবার আঘাত করছে। পিঠের দিকে একটু তাকায়া দেখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে কুষ্ঠরোগ হয়েছে নাকি? খাব্বাব বলে কুষ্ঠরোগ হয় না, জ্বলন্ত আগুনের কয়লা সাজাইয়া দ্রুতগামী উটের পিছনে আমাকে বেঁধে তারপরে মরুভূমির ভিতরে টেনে হেঁচড়ে নিছে। যারা হজ এবং উমরা করছেন ইদানিং, এত উন্নত হওয়ার পরও, সবুজ শ্যামল হওয়ার পরও 2 মিনিট হোটেল থেকে বের হইয়া মসজিদে হারামে আসতে আমরা ক্লান্ত হইয়া যাই, ঠিক নেই? আজ থেকে 1450 বছর পূর্বে যেখানে পানির কোনো আশাও ছিল না, মরুভূমির বালুটাকে মনে হতো চাকচিক্যময় কোনো পানি, ওই নির্যাতন তারা সহ্য করছে। যার কারণে আল্লাহ তাআলা ইমানের মানদণ্ড বলেন আমিনু কামা আমানান নাস। ইমানের মানদণ্ড হলো সাহাবায়ে কেরাম। তো বাধা আসলে ধৈর্য ধারণ করতে হবে। সাইদি সাহেব যখন জেলখানা যাওয়ার আগে হজে গেছিলেন, তো সৌদি আরবের যে সমস্ত প্রবাসীরা সাইদি সাহেবের ওয়াজ ক্যাসেট নিয়ে শুনতো ওই সময়, তো বলতেছে হুজুর আপনি দেশে থাইকা যান, এখানে থাইকা যান, রাজনৈতিক ভাবে যত আপনার পাহারা দেওয়া দরকার এটা আমরা করব। এবার তিনি বললেন কোরআন তো সৌদি আরবের জন্য আসে নাই, আল্লাহ আমাকে কাজ করার সুযোগ দিছে বাংলাদেশ। ফাঁসি হইলেও আমি দেশেই যাবই। তারপরে তিনি দেশে আসলেন, এরেস্ট হয়ে গেলেন। তিনি কি ইচ্ছা করলে তো উমরা থেকে হজ করে তিনি নাও আসতে পারতেন, ঠিক নেই? তিনি পলায় নাই। আর যারা ডায়লগ দিছে আমরা পালাই না, তারা এমন ভাবে পালাইছে কাউকে নিতেও পারে নাই। সময়ের ব্যবধান। আজকে আমরা সাইদি সাহেবের নাম খুব সুন্দর করে নিতেছি। আজীবন যত ওয়াজের ময়দান হবে তত আমরা নিতেই থাকবো। এটাই দোয়া, নাম বিক্রি করে খাওয়া নয়, ইমোশন বিক্রি করে খাওয়া নয়। আজীবন তার জন্য আমাদের দোয়া থাকবে। আজকের মাহফিল থেকেও দোয়া করি আল্লাহ সাইদি সাহেব হুজুর হাবিবুল্লাহ মিসবাহ রহমাতুল্লাহি আলাইহি, খতিব উবাইদুল হক রহমাতুল্লাহি আলাইহি, মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি, এই সমস্ত বুজুর্গানে দিন যারা দেশের জন্য ইসলামের জন্য কাজ করেছেন, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, বলেন আমিন।